আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের কাছে নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আশা করি আমার পুরো ভিডিওটার সাথেই থাকবেন। তো আমি গোল গোল করে আলু কেটে নিয়েছি পাতলা করে। এখন আমি রাইস কুকারে সিদ্ধ বসায় দিব। আমি আরও একদিন আলুর রেসিপি করেছিলাম আলুর দমের। তখন বাজারে নতুন আলু উঠেছিল ছোট ছোট, সেই আলু দিয়েই আলুর দম বানিয়ে দিয়েছিলাম। তা সেই ভিডিও দেখে আমার ননদের ছেলেরা বলল যে মামি আমাদেরও খাওয়াতে হবে। তাই যে কথা সেই কাজ। এখন দেখি বাজারে বড় আলু উঠেছে, তাই কিনে আনিয়েছি। কিনে এনে এখন আমি সিদ্ধ বসাই দিছি আর ননদের ছেলেদের আসতে বলে দিয়েছি যে আজকে আমি আলুর দম রান্না করব, তোমরা খেয়ে যাও। এখানে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখন আমি কাঠখোলায় শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তেল। আর এদিক দিয়ে আমার রাইস কুকারে আলু সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই তো দেখেন আবারও আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখন আমি পেঁয়াজ মরিচের সাথে আলুটাকে মিশিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম যে মরিচটা ফাঁকি করে রেখেছিলাম সেই মরিচের গুঁড়াটা দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। আমি পুরোপুরি ভালোভাবে দেখাতে পারিনি, কারণ ক্যামেরাটা আমার নিজেরই ধরতে হয়। তাই এখন আলুর দম নিয়ে আসলাম, এখন আমরা খেতে থাকি। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই মজা হয়েছিল। নিজের রান্নার প্রশংসা নিজে কিভাবে করব তাও আমি বলে দিলাম। আমার ননদের ছেলেরা আসতে পারে নাই, যে কোনো কাজে আটকা পড়ে গেছে। তাই এখন আমি বক্সে করে পাঠাই দিতেছি। বলল মামি বক্সে করে পাঠাই দেন, এখানে খেয়ে নিব না, কাজ এসে গেছে, এখন আসতে পারবো না, অন্য সময় আসবো। তাই আমি পাঠিয়ে দিলাম। খুবই মজা হয়েছিল। এভাবে রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন, খুব মজা হয়। অবশ্যই আমার কমেন্টে জানাবেন খেয়ে কেমন হয়েছে। আর এই তো আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। এর আগে আলুর দমটা বানিয়েছিলাম আমার নিজের হাতের চাট মশলা দিয়ে, আর আজকে আমি বানিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে। তো খুব মজা হয় যেভাবে রান্না করে খান। তা যাই হোক, সবাই বুঝতে পারতেছেন আমার গলার ভয়েসটা শুনে এখন তৈরি পুরোপুরি ভয়েসটা ঠিক হয় নাই। তা সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ।